আর কিছুদিনের মধ্যেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, অগ্রিম শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের রাশিফল অর্থাৎ সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে এই নিয়ে আজকের এই অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান আপনারা দেখুন। এই মাসে কি কি ভালো মন্দ প্রভাব পড়বে, গ্রহের অবস্থান কেমন থাকবে, আমি একে একে বিস্তারিতভাবে এই অনুষ্ঠানে আলোচনা করব। সর্বপ্রথম আমরা দেখে নিই ট্রানজিট বা গোচর। পুরো মাস জুড়েই বৃহস্পতি থাকবে মিথুন রাশির ঘরে। শনি বক্রগতিতে আছে, অলরেডি তার ভিডিও আপনারা দেখে নিয়েছেন। যারা এখনো দেখেননি অবশ্যই প্লেলিস্ট থেকে তার ভিডিও আপনারা দেখে নেবেন। শনি থাকছে মীন রাশির ঘরে বক্রগতিতে, রাহু থাকছে কুম্ভ রাশিতে, সিংহের ঘরে থাকছে কেতু। 13ই সেপ্টেম্বর মঙ্গল তুলা রাশির ঘরে প্রবেশ করবে। 15ই সেপ্টেম্বর শুক্রের প্রবেশ হবে সিংহ রাশিতে। 15 তারিখে বুধের কন্যা রাশিতে প্রবেশ হবে এবং বুধ এই সময় 17 দিন 15ই সেপ্টেম্বর থেকে পরবর্তী 17 দিন নিচস্থ থাকবে কন্যার ঘরে। 17ই সেপ্টেম্বর রবি কন্যা রাশির ঘরে অবস্থান করবে। এটা হচ্ছে এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস, উৎসবের মাস। এই মাসে গ্রহের অবস্থান। এবার চলুন আমরা জেনে নেব আপনার রাশিফল অনুসারে এই মাস কি কি ফলাফল দেবে। শেষে আমি স্পেশাল কিছু টিপস দিয়ে যাব, যে উপায়গুলি অবলম্বন করলে ডেফিনেটলি আপনাদের ঘরে বসেই অনেক ভালো ফল আপনারা পাবেন। আরও যদি মনে হয় বিস্তারিত জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। পরামর্শ নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে অল নোটিফিকেশনের বেলটিকে অন করে দেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। চলুন আমরা জেনে নেব যাদের মেষ রাশি তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে। প্রথমেই জানাবো আপনাদের স্বাস্থ্যের জায়গা থেকে এই সেপ্টেম্বর মাস কেমন যাবে। চলুন আমরা জেনে নিই। দেখুন, মেষ রাশির এই মুহূর্তে অলরেডি আপনারা জানেন যে শনির 7.5 চলছে। আপনাদের দ্বিতীয় ঘর, আপনাদের ষষ্ঠ ঘর এবং আপনাদের ভাগ্যস্থানের ঘর অর্থাৎ নবম ঘর, এই তিনটি স্থানে শনির দৃষ্টি আছে। এবার স্বাভাবিকভাবে 7.5 চলাকালীন আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের বাড়তি নজর নিতে হবে। উঁচু নিচু জায়গা থেকে একটু দেখে বুঝে ওঠানামা করবেন। আর যারা বয়স্ক মানুষ আছেন তাদের দিকে একটু যত্নবান হতে হবে। যারা অপারেশনের চিন্তা ভাবনা করছেন আমি বলবো 17 তারিখের পরে করুন, সময়টা ভালো যাবে। আর অবশ্যই আপনারা স্বাস্থ্যবিধি মেনটেন করবেন, কারণ এই সময় হতে পারে অনেক মানুষ ঘুরতে বেরান, পুজোর মরশুম। আবার অনেক মানুষ বাইরে থেকে তাদের গৃহ পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার সৌভাগ্য অর্জন করেন, তারা একত্রিত হন। তাই অবশ্যই এই সময়ে কিছু স্বাস্থ্যবিধি মেনটেন করে চললে আপনাদের অনেকাংশে আপনারা দেখবেন ভালো ফলাফল পাবেন। খুব একটা বড় রকমের সমস্যা আমি কিন্তু সেপ্টেম্বর মাসে দেখতে পাচ্ছি না। মোটের ওপরে স্বাস্থ্যের জায়গা বেশ ভালোই থাকবে। তবে ছোটোখাটো বিষয়গুলো, যেমন কিছু ক্ষেত্রে আপনাদের একটু খাদ্য পাচন সমস্যা বিষয়ে সজাগ থাকা, এবং যাদের রেসপিরেটরি সমস্যা এবং হার্ট রিলেটেড কোনো সমস্যা আছে তারা একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন। এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে। দেখুন, সেপ্টেম্বর মাস অবশ্যই বিদ্যার্থীদের জন্য ভালো যাবে, কারণ মেষ রাশির এই সময়ে দেখা যাচ্ছে মঙ্গলের যে নেগেটিভ যে ফলগুলো এতদিন ধরে চলছিল সেটা তুলনামূলক অনেকাংশে অনেক দিক থেকে ধীরে ধীরে এবার একটু একটু করে কমবে। বিদ্যার্থীদের জন্য অনেক সুযোগ সুবিধার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা স্কুল কলেজের পরীক্ষার্থী আছেন, বিভিন্ন উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যারা থিসিস ওয়ার্কার, যারা চিকিৎসা শাস্ত্র, ইঞ্জিনিয়ারিং লাইন, কারিগরি বিদ্যা ইত্যাদি বিষয়ে, তাছাড়াও বাণিজ্য, কলা, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সময় কিন্তু ভালো আসতে চলেছে। 15 তারিখের পর থেকে একটু দেখে বুঝে চলতে হবে, বিশেষ করে বাক্য বিনিময় করার সময় একটু নিয়ন্ত্রিতভাবে চলতে হবে, কারণ বুধের নিচস্থ থাকা 15 তারিখ থেকে কন্যা ঘরে বুধ নিচস্থ হবে। আপনাদের তৃতীয় ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি বুধ, এবং সেই বুধ ষষ্ঠ ঘরেই কিন্তু নিচস্থ হচ্ছে। তার ফলে কি হতে পারে, কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, গার্জেনদের সঙ্গে তার সন্তানের এই জায়গাটা একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হতে পারে, সেদিকে একটু নজর দিতে হবে। ওভারঅল বিদ্যার্থীদের জন্য সময়টা
একরকম ভালোই বলা যায়। এবার চলে আসি যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য কি কি সুযোগ সুবিধা আসতে চলেছে, যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছেন। দেখুন, আমি অনুষ্ঠান করছি সম্পূর্ণ চন্দ্র রাশি অর্থাৎ মূন রাশি ধরে, তবে আপনি লগ্ন ধরেও অনুষ্ঠান দেখতে পারেন। দেখুন, কর্ম আপনাদের এই মুহূর্তে কর্মাধিপতি অর্থাৎ আপনাদের দশমপতি শনি আপনাদের দ্বাদশ ঘরে আছে এবং আপনাদের দ্বিতীয়, ষষ্ঠে এবং নবম স্থানে আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি রাখছে। স্বাভাবিকভাবে কর্মের জায়গাটায় কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে চলতে হচ্ছে, অলরেডি ইভেন এই মাসেও চলতে হবে। তবে একটা সুখবর আছে, সেটা হচ্ছে যারা প্রমোশনের জন্য আটকে ছিলেন এতদিন ধরে, তাদের কিছু ভালো বার্তা আসার সম্ভাবনা আছে। যারা কাজের জায়গা থেকে কোনো বদলি চাইছেন বা কোনো পরিবর্তন চাইছেন, সেখানে আপনারা অবশ্যই চেষ্টা করুন। এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি 1 তারিখ থেকে 15 তারিখ এই সময়টা কিন্তু তাদের জন্য খুব ভালো। 1 থেকে 15, আমি বারবার বলছি, সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 15 তারিখ এই কাজগুলো করার চেষ্টা করুন যারা চিন্তাভাবনা করছেন। এবার যারা ব্যবসায়িক মানুষজন আছেন, যারা বিজনেসম্যান আছেন, তাদের জন্য আমি বলবো একটু ধীর স্থিরভাবে চলতে হবে, কারণ খাদ্য বিষয়ে ব্যবসা বাণিজ্য, পোশাক পরিচ্ছদের ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। 17 তারিখের পর থেকে সময়টা একটু দেখে বুঝে চলতে হবে। আর ইনভেস্টমেন্ট যারা করেন শেয়ারে, মিউচুয়াল ফান্ড, এই ধরনের জায়গায় কিছু টাকা পয়সা ইনভেস্টমেন্ট করে মেকে কুইক বাক, সেটাকে হয়তো আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য এই চিন্তাভাবনা করেন। যারা ট্রেডিং করেন তাদের জন্য বলবো সময়টা খুবই ভালো, কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে রাহুর যে অবস্থান আছে কিছু ফাটকা টাকা পয়সা হাতে আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। এবং বলা যায় যদি আপনি দেখে বুঝে করতেও পারেন ইনভেস্টমেন্ট, তাহলে আগামী দিনে সুদূর প্রসারী একটা বেনিফিট এবং লাভের জায়গা আপনারা পাবেনই পাবেন। এক কথায় বলা যায় এই জায়গাটা আপনাদের ভালো আছে। অর্থনৈতিক দিকে মেষ রাশির জন্য সময়টা খুব একটা খারাপ যাবে না, তবে এই মাসে যেহেতু একটা পুজোর মরশুম, কেনাকাটা তো থাকছেই, আত্মীয় পরিজন, একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, খাওয়া দাওয়া, বিভিন্ন দিক থেকে একটা উৎসবের মরশুমে এই খরচার জায়গাটা কিন্তু একটু বাড়তে পারে। আর যেহেতু আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে বৃহস্পতি আপনাদের 3rd হাউসে আছে, পুরো মাস জুড়েই আমি বলবো খুব যে চাপ হবে তা নয়, আপনি দেখবেন এই জায়গাটা আপনি সামাল দিতে সক্ষম হবেন। ওভারঅল বলা যায় সময়টা খারাপ না, অর্থনৈতিক দিক থেকে টাকা পয়সার জায়গাটা আপনার ব্যালেন্সই থাকবে। যারা অনুষ্ঠান দেখছেন নিয়মিত এই চ্যানেলটিকে ফলো করেন, তারা জানেন অলরেডি আমি বলে রেখেছি যে বক্র শনি কী ফল দিচ্ছে, কী ফল দেওয়ার সম্ভাবনা আছে, সেইগুলো নিয়ে অলরেডি ভিডিও আছে, আপনি দেখে নেন প্লেলিস্ট থেকে সার্চ করে। এবার যেটা বিষয় হচ্ছে, যারা আগামী দিনে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, যারা প্ল্যানিং করছেন কাজে কর্মের জন্য বা কোনো বিদ্যাস্থানের জন্য, দূরবর্তী স্থানে যাবেন গৃহ পরিবেশ থেকে, সেটা হতে পারে আপনি রাজ্যের বাইরে যাচ্ছেন বা বিদেশে আপনি চিন্তাভাবনা করছেন, অ্যাপ্লাই করেছেন, বহুদিন ধরে আটকে যাচ্ছে, আমি বলবো খুব একটা আপনার এই বাইরে যাওয়ার বিষয়টা খুব একটা ফলপ্রসূ হবে না, কারণ সেখানে কিছু বাধা বিপত্তি থাকছে। কারণ বুধের এই যে নিচস্থ থাকার যে বিষয়টা, বুধ 3 তারিখে 3rd অক্টোবর বুধের নিচস্থ ভাব কেটে যাবে। আমি দেখতে পাচ্ছি 15ই সেপ্টেম্বর থেকে একদম 2nd অক্টোবর, যদিও আমি এটা মাসিক রাশিফল বলছি অর্থাৎ সেপ্টেম্বর মাসের রাশিফল বলছি, অক্টোবর মাসের পরবর্তী সময় তো আমি সেই ভিডিও আনবই, আপনারা লক্ষ্য রাখুন চ্যানেলটিকে। এবার বিষয় হচ্ছে 2nd অক্টোবর পর্যন্ত এই যে 17 দিন এই যে টাইমটা, এই টাইমটা কিন্তু বাইরে যাওয়া, বাইরের পরিবেশটা, এইগুলো আমি বলবো একটু এড়িয়ে গেলেই ভালো হয়, তারপরের বিষয়টা ভালো হবে। বিবাহ যারা করেননি তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুখবর আছে, তারা কিন্তু বেশ দেখতে পাবেন নতুন যোগাযোগ, বিবাহের জায়গা থেকে সম্বন্ধ, এগুলো কিন্তু তাদের বেশ ভালো আসবে। কর্মপ্রার্থীদের জন্যও কিন্তু ভালো খবরাখবর আছে, কারণ আপনারা চেষ্টা করছেন, যারা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা কিন্তু ভালো জায়গা দেখতে পাবেন। আমি বারবার বলছি 7.5-র মধ্যেও বহু মানুষের ভালো হয়, এমনটা নয়, ভেঙে পড়ার কোনো কারণ নেই। 7.5 যদি আপনার চলছে, দেখতে হবে আপনার জন্মছক, আপনার যে ন্যাটাল চার্ট, সেখানে শনি কোথায় আছে, আপনার কোন দশা ডিএপিতে চলছে, দশা অন্তর্দশা, প্রত্যন্ত দশা, প্রাণদশা, সূক্ষ্ম দশা, এগুলো দেখতে হয়, নবাংশ দেখতে হয়। তৎসহ
আপনার ন্যাটাল চার্টের D10 যে চার্টটা আছে সেটাকে ভালো করে দেখতে হয়। এই জন্য অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনার সম্পূর্ণ রাশি ফলের বিচার বিশ্লেষণ করিয়ে এগুলো যদি জানা যায় তাহলে এটা ভালো হবে। দেখুন, একই রাশির বহু মানুষ আছেন এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছেন আমার এই চ্যানেলে। আমি বলবো সকলের একই রকম ফল হবে না। আপনারা অনেক সময় এই জায়গায় আপনাদের কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা হয়। আপনারা জানান যে কই আমাদের ভালোগুলো তো হয় না, খারাপগুলোই কেন হয়। দেখুন, একই রাশি লগ্নের বহু মানুষ থাকার জন্য সকলের দশা এক যায় না। আপনার ন্যাটাল চার্টে কোন গ্রহের অবস্থান কেমন আছে সেটা যেমন দেখতে হয়, পাশাপাশি এই যে গোচরটা সেটাকেও তার সঙ্গে ট্যালি করতে হয়। আমি এটা সার্বিক রাশিফল বলছি, তাই 60 থেকে 80% ফলাফল এটা ভ্যারি করবে। বাকিটা ডিপেন্ড করে আপনার জন্মছকের ওপরে। যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আপনাদের অনেকটাই ভালো থাকবে। আপনারা আপনাদের লাইফ পার্টনারের সাপোর্টও কিন্তু পাবেন। প্রেমিক প্রেমিকাদের মধ্যেও সম্পর্কটা বেশ ভালো আছে। এই মাসের 15 তারিখ থেকে আমি বলবো একটু বাক্য বিনিময় যখন করবেন, একটু মিষ্টভাষীভাবে কথাবার্তা বলবেন, তাহলে আরও বেশি ভালো হবে। আর বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করা, ঘুরতে যাওয়া বা ছোটোখাটো ভ্রমণ এই মাসে আপনাদের বেশ ভালোই আছে। আত্মীয় পরিজন সমাগম, গৃহে শুভ মাঙ্গলিক কাজকর্ম মেষ রাশির জন্য বলা যায় সময়টা তুলনামূলক ভালো। একটা বিষয়ে আপনাদেরকে সজাগ করে দিচ্ছি, অগ্নি বিষয়ে বা দাহ্য বস্তু বিষয়ে কিন্তু আপনারা সাবধানে থাকবেন, কারণ ফায়ার রিলেটেড বিষয়ে কিছু সমস্যা এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। আর বাদবাকি যেটা বলেছি, যেভাবে বললাম সেগুলো ফলো করুন, ডেফিনেটলি এই জায়গাগুলো আপনাদের অনেকাংশে ভালো হবে। যারা মামলা মোকদ্দমা লিটিগেশনে আছেন, কোনো আইনি জটিলতায় আছেন, আমি বলবো 1 থেকে 15 তারিখ সময়টা কিন্তু খুব ভালো। তারপরে নিচস্থ বুধ যখন থাকবে সেই সময়টা আপনাকে একটু ধীরস্থিরভাবে চলতে হবে, অর্থাৎ 15ই সেপ্টেম্বর থেকে একদম পুরো মাসটা একটু ধীরে সুস্থে যেতে হবে। এর পরবর্তী সময়ে আরও যদি জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন। আমি আরও বিষয়ে রাশিফলগুলো পরপর প্রতি মাসে আনি, সেই বিষয়ে আপনাদেরকে অবশ্যই অগ্রিম অবগত করব, আপনারা জানতে পারবেন। যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য শুভ সংখ্যা 1 এবং 3 সংখ্যা। সেপ্টেম্বর মাসে আপনি যে রং ব্যবহার করবেন সেটি হলো লাল, গোলাপি এবং হলুদ রং আপনি ব্যবহার করুন। অবশ্যই আপনারা স্নান করার পরে সকালের দিকে 12টার মধ্যে সূর্যকে জল অর্পণ করতে ভুলবেন না। একটি তামার পাত্রে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং আপনারা যদি নবগ্রহ স্তোত্রটি এর সঙ্গে পাঠ করতে পারেন তাহলে অতীব ভালো ফল পাবেন। বিভিন্ন কুপ্রভাব থেকে স্বাস্থ্যের হানি, মানসিক সমস্যা, যাদের টাকা পয়সার অর্থনৈতিক দিকে বিভিন্ন ধরনের প্রবলেমে আছেন তারা এই উপায়টি অবলম্বন করুন, দেখবেন খুব দ্রুততার সঙ্গে আপনাদের এই জায়গাগুলো অবশ্যই গ্রহের অবস্থানে কুপ্রভাব থেকে আপনারা মুক্ত হতে পারবেন। নবগ্রহ স্তোত্রটি একবারই করতে হয়, দিনে করবেন অবশ্যই এবং 12টার মধ্যে করবেন, শুদ্ধাচারে করবেন। নবগ্রহ স্তোত্র মানে হচ্ছে 9টি গ্রহের যে কুপিত প্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন। দিবা 12টার মধ্যে এই মন্ত্র অবশ্যই আপনারা জপ করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে রাখলাম, যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা পঞ্জিকার পেছনেও কিন্তু এই মন্ত্রটি আপনারা পেয়ে যাবেন। এবার আরেকটি বিশেষ জিনিস বলি, যাদের ক্ষেত্রে বাস্তুতে কোনো সমস্যা আছে, মানসিক দিক থেকে যারা প্রচণ্ডভাবে জর্জরিত আছেন, অর্থনৈতিক দিক থেকে যাদের দেনা ঋণ, যারা এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন এবং যাদের শারীরিক সমস্যা আছে, তাদের জন্য অবশ্যই বাস্তুর তো প্রতিকার করতেই লাগে, কিন্তু দেখে নেবেন যদি আপনার বাস্তুতে এই মুহূর্তে কোনো সমস্যা আছে তাহলে এই উপায়টি আমি বলছি আপনারা করে দেখুন, ডেফিনেটলি আপনাদের কিছু না কিছু ভালো ফলাফল আপনারা পাবেনই পাবেন। শুক্রবার অথবা শনিবার এই উপায়টি অবশ্যই অবলম্বন করুন সন্ধেবেলায়। এছাড়াও আপনি প্রতিদিনই করতে পারেন, কিন্তু শুক্র শনিবার অবশ্যই করুন, তাহলে আপনাদের বেশি ভালো ফলাফল আপনারা লাভ করবেন। একটি মাটির প্রদীপ নেবেন আর সেই প্রদীপটি
আপনি সর্ষের তেল দিয়ে সলতে দিয়ে জ্বালিয়ে দেন, আর তাতে একটু কালো তিল অবশ্যই প্রদীপে, জ্বলন্ত প্রদীপে একটু কালো তিল নিক্ষেপ করুন। প্রদীপটি আপনি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে জ্বালিয়ে দেবেন। হতে পারে আপনি ঘরের ভেতরে জ্বালাচ্ছেন বা বাইরে, এতে কোনো অসুবিধা নেই, মুখটা যেন দক্ষিণ দিকে থাকে। শুক্রবার অথবা শনিবার আপনি পারলে 2 দিন পরপর করুন, একই প্রদীপ দিয়ে করুন, বা ওই প্রদীপটি আবার পুনরায় আপনি এই শুক্র শনিবারে আবার ব্যবহার করুন। আর যারা প্রতিদিনই করছেন তারাও এই উপায়টি অবলম্বন অবশ্যই করতে থাকুন। দেখবেন খুব তাড়াতাড়ি বাড়িতে শান্তি ফিরে আসবে, মানসিক শান্তি আপনি পাবেন। অনেকখানি বাস্তুর যে অনিয়ন্ত্রিত ভাব এবং বাস্তুতে যে সমস্যাগুলো চলছে সেগুলো থেকে খুব দ্রুততার সঙ্গে এই উপায় অবলম্বন করলে আশা করব আপনাদের সমস্যার অনেকখানি সমাধান হবেই হবে। এবার যাদের ক্ষেত্রে কোনো রকম বাইরে আছেন, কিছুই করতে পারছেন না বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য, তাহলে আমি অবশ্যই বলবো ভগবান বিষ্ণুকে স্মরণ করুন। ঘুম থেকে উঠে ওম নমো ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে দিনটি শুরু করুন। দেখুন বিভিন্ন দিক থেকে আপনাদের মানসিক শারীরিক যে গ্রহের যে কুপ্রভাব সেগুলো অনেকাংশে কম হবে। যারা দীক্ষা নিয়েছেন, গুরুমন্ত্র জপ করছেন, তারা তো করবেন, তাদের নিজের নিজের গুরুর কাজ তৎসহ এই মন্ত্রটি কিন্তু আপনারাও করতে পারেন। এবার আরেকটি বিষয় আমি বলে রাখছি, যারা দেবী কবচের মন্ত্র জপ করছেন তারা বিভিন্ন দিক থেকে মাতৃশক্তির যে ক্ষমতা, মাতৃশক্তির যে সুপ্রভাব সেগুলো কিন্তু এই সময় পাবেন। এই যে দেবীপক্ষের যে সূচনা মহালয়া থেকে শুরু হচ্ছে এবং এটা এই যে নবরাত্রি পর্যন্ত যদি আপনারা প্রতিদিন একটি করে ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ বাড়িতে জ্বালিয়ে দিতে পারেন, শ্রী শ্রী চণ্ডীর কৃপায় দেখা যাবে খুব দ্রুততার সঙ্গে আপনাদের বাড়িতে কোনো না কোনোভাবে অশুভ শক্তি দূর হবে এবং শুভ অবস্থানে, শুভ গ্রহের অবস্থানে আপনাদের শুভ বার্তা আপনাদের দ্রুততার সঙ্গে আপনারা অর্জন করতে পারবেন। এই উপায়গুলি অবশ্যই অবলম্বন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই অনুষ্ঠানটি দেখতে থাকবেন। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ভালো লাগলে নিজেদের মধ্যে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর একটা লাইক করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শারদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নমস্কার।